এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আগামীকাল সকালে ডানলপ মাঠে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দিন কয়েক ধরেই চলছে প্রস্তুতি। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সকাল থেকেই দফায় দফায় পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি দলীয় নেতা কর্মীরাও ডানলপ মাঠে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। তিনিও তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে প্রস্তুতির তদারকি করেন। উল্লেখ্য, আগামীকালই এই মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার কথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পরিচিত মুখ সুরেশ সাউয়ের। অভিষেক আমাদের দলের সেনাপতি, যুব সমাজের আইকন। এখানে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুবর সভানেত্রী প্রিয়াঙ্কা আছে, আমার ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে, সমস্ত মেম্বাররা আছে, পঙ্কজ আছে, আমাদের যুবর সভাপতি ভাই পাপ্পু আছে, সবাই আছে। কালকে জনজোয়ার হবে, জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্যে জনজোয়ার হবে। এটা তো আমার বিধানসভা, বলাগড় তো আমার বিধানসভা নয়, এটা আমার বিধানসভার মধ্যে হচ্ছে। নিশ্চয়ই থাকবো আমি। বলাগড়ে আমার বিধানসভার মধ্যে ছিল না। আপনারা ব্যাপারটা গুলিয়ে ফেললে তো হবে না। আমি তো জেলার প্রেসিডেন্ট নই। আমি আমার বিধানসভার অ্যাজ এ চেয়ারম্যান এবং এখনও এমএলএ আছি। আমি নিশ্চয়ই আমার এলাকায় থাকবো। আমার এলাকায় থাকবো না এটাও আমি জানি না। এটা যা জানার দল জানে, অভিষেক ব্যানার্জি জানে। আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। আমার কাজ লোক আনা, লোক দিয়ে ভরিয়ে দেয়া, প্রচার করা, সেই প্রস্তুতি চলছে ব্যাপক হারে। আজকেও এই আপনাদের এখান থেকে যাব ব্যান্ডেল দেবানন্দপুরে, আমার মিটিং ডাকা আছে, সেই মিটিংয়ে যাব। ব্যান্ডেলে বিকেলবেলা প্রদীপ আমার প্রেসিডেন্ট ও মিটিং ডেকেছে, সেখানে থাকবো। আমরা সব জায়গায় যাচ্ছি দলের কর্মীদের আনার জন্যে, সাধারণ মানুষকে আনার জন্য প্রচার চলছে। ফেসবুকে প্রচার চলছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার চলছে, মাইকে প্রচার চলছে, সব জায়গায় প্রচার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার বিকেলে সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর সমর্থনে এক বিরাট পদযাত্রা বের হলো। এই পদযাত্রায় ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, ছিলেন পোলবাদাতপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ঘরা সহ আরও অনেকে। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের এই মিছিলে পা মেলান সপ্তগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী কমল দাস। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী বিদেশ বসু। আমনানের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে এই মিছিল। আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন আর আমাদের কর্মীরা সাধারণ মানুষের সাথে যেভাবে পাশে থাকে, তাতে করে আমাদের প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ অত্যন্ত উজ্জীবিত। আর বিশেষ করে আমাদের আজকের যে র্যালি প্রথম শুরু হলো, আগে যা বিক্ষিপ্তভাবে আমাদের প্রার্থীর পরিচিতিগুলো ঘটেছে, আজকের র্যালির শুভ সূচনা করেছেন যিনি এমন একটা মানুষ, যিনি অত্যন্ত পরিচিত, বিশিষ্ট সমাজসেবী, একদম 8 থেকে 80 সবার মুখে মুখে যার নাম আমি চিরকাল শুনেছিলাম, সেই মানুষটাকে আমরা আজকে কাছে পেয়েছি, পাশে পেয়েছি। আমরা তার পাশে, তার ছত্রছায়াতেই ছিলাম, আছি এবং আমরা পেয়েছিলাম। আজকে মানুষ তাকে দেখলেন এবং তিনি সঙ্গে সঙ্গে মানুষের যেসব সামান্য একটুখানি অভাব অভিযোগ ছিল, সেগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেখানে জানাবার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সেখানে কিন্তু পৌঁছে দিয়েছেন। এই যে মানুষের তার প্রতি এই যে অগাধ বিশ্বাস যেটা ছিল, সেই বিশ্বাসটা অটুট রয়েছে। সেজন্য মানুষ আজকে অত্যন্ত উজ্জীবিত এবং জয়ের সম্পর্কে আমরা অবশ্যই আশাবাদী, 100% আশাবাদী, সে বিষয়ে আমরা নিশ্চিত। কিন্তু মানুষের এই উন্মাদনা আমাদেরকে আরও বেশি করে উজ্জীবিত করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার কলকাতা থেকে বিজেপির ইস্তেহার পেশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার সেই ইস্তেহার পত্রই জেলার মানুষদের কাছে তুলে ধরলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। এই উপলক্ষে এদিন বিকেলে চুঁচুড়া 3 নম্বর গেটে বিজেপির জেলা অফিসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে সংকল্পপত্র নামক ওই ইস্তেহার
তুলে ধরা হয়। বিজেপি ক্ষমতায় এলে কি করা হবে সে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে ওই ইস্তেহার পত্রে। গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি তার সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টি পেশ করেছেন। তারই দু চারটে কথা আমি বলবো এবং আপনাদের মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছয়। বিজেপি আগামী দিনে ক্ষমতায় এলে কি করতে চাইছে সেটা মানুষকে জানানোর জন্যই আজকে আপনাদের ডাকা। যেমন প্রত্যেক মহিলাকে আমরা মাসিক ৩,০০০ টাকা দেবো, এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি, উত্তরবঙ্গে এইমস ক্যান্সার হাসপাতাল হবে, গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সাহায্য পাবে, বাংলার মহিলাদের জন্য ১০০% বিনা শুল্ক পরিবহন থাকবে, বাংলার বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক ৩,০০০ টাকা সহায়তা পাবে, বাংলার চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে, ৪৫ দিনের মধ্যে চালু হবে ৭ম বেতন কমিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবতীদের ১৫,০০০ করে টাকা দেওয়া হবে, দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত যুবতীদের ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় থাকবে, ৬ মাসের মধ্যে ইউসিসি লাগু হবে, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি এখনো পর্যন্ত এখানকার রাজ্য সরকার চালু করতে দেয়নি, আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে সমস্ত কেন্দ্রীয় যোজনা কেন্দ্রীয় প্রকল্প আমরা এখানে চালু করব। এবং নরেন্দ্র মোদী যেটা বারবার বলছে, আজকে ডবল ইঞ্জিন সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো আজকে আমরা রাজ্যে আমরা প্রয়োগ করতে পারবো এবং সেখানে আমরা যে নরেন্দ্র মোদী যে ডাক সোনার বাংলা, সেই সোনার বাংলা তৈরি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট,
চুচুড়া হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। অমৃতসরগামী আপ পাঞ্জাব মেলে বোমাতঙ্ক, যার জেরে শুক্রবার রাতে হাওড়া বর্ধমান কড লাইনের চন্দনপুর স্টেশনে 4 ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল আপ হাওড়া পাঞ্জাব মেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেলের নিজস্ব অ্যাপে কোনো এক ব্যক্তি ওই ট্রেনে বোম রয়েছে বলে জানিয়েছেন। তারপরেই রাত 8টা নাগাদ ট্রেনটিকেও স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাত 11:15 নাগাদ স্নিপার ডগ এসে ট্রেনে তল্লাশি চালায়, যদিও ওই ট্রেন থেকে কোনো বোম পাওয়া যায়নি। রাত 12:10 নাগাদ চন্দনপুর স্টেশন থেকে ট্রেনটি ফের অমৃতসরের দিকে রওনা দেয়। প্রায় 8:15-20 নাগাদ এখানে ঢুকেছি, এখন তো বাজে প্রায় 11:30। আচ্ছা, তখন দিয়ে ট্রেন দাঁড়িয়ে আছে। একবার বললো ইঞ্জিন খারাপ, তারপরে দেখলাম অনেক পুলিশ আধিকারিক এসে সব চেকিং করছে। আমি জানি না কি হচ্ছে। আচ্ছা, আসল খবরটা তো আমরা জানি। মানে কারা কারা এসেছিল? কি ডগ, কুকুর এসেছিল? ডগ এসেছিল আর পুলিশ অফিসার এসে ব্যাকপ্যাক চেক করলো। এমনি কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু জাস্ট ব্যাগগুলো চেক করে ওরা চলে গেছে। সবার প্রত্যেক আমরা। কি বলছে কিছু? না, কিছু তো বলেনি। আচ্ছা, এই বলে চলে গেল। মানে কি আর বলবো, যে আসল মানে সবাই পুরো ট্রেনটার তো হয়রানি হচ্ছে না সবে এখান দিয়ে 40 মিনিট হলো আমরা হাওড়া থেকে এসেছি। তার মধ্যে যদি এতক্ষণ দাঁড়াতে হয় তাহলে তো কি বলবো। হাওড়া থেকে কোথায় যাবেন? অমৃতসর। মানে কি ব্যক্তিগত কাজে না বেড়াতে যাচ্ছে? পুরো ফ্যামিলি নিয়ে। হ্যাঁ। তবে কে অ্যাপে মেসেজ করেছে তারও খোঁজ চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যারেজ থেকে মেরামত করার পর একটি গাড়ি নিয়ে বেরোতেই দাউ দাউ করে গাড়িতে আগুন লাগলো। ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবার আদিনগরের কাছে চুচুড়া তারকেশ্বর 17 নম্বর রুটে। আপাতত নির্বাচনের দায়িত্বের জন্য ব্যবহৃত হওয়া ওই গাড়িটি এদিন স্থানীয় একটি গ্যারেজ থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন গাড়ির চালক। রাস্তাতে হঠাৎই গাড়ির পিছন থেকে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি গাড়ির চালক গাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পাশেই একটি কারখানার কর্মীদের সাহায্যে গাড়ির আগুন নেভানো হয়। তবে ততক্ষণে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে আগামী 12 এপ্রিল আয়োজিত হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা। মোট 3টি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হবে।
প্রথম বিভাগে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত চলবে অঙ্কন প্রতিযোগিতা। বিষয় ছোটা ভীম কেপিএস লোগো। পাশাপাশি গ্রুপ বি অর্থাৎ দ্বিতীয় বিভাগে দুপুর 1টা থেকে 2টা 30 পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিষয় ব্যান্ডেল চার্চ অথবা কেপিএস মল অথবা মিলন সিনেমা। তৃতীয় বিভাগ গ্রুপ সিতে বিকেল 3টে থেকে 4টে 30 পর্যন্ত প্রতিযোগিতা আয়োজিত হবে। তৃতীয় বিভাগের বিষয় পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী অথবা কেপিএস মল। প্রথম বিভাগে চতুর্থ শ্রেণী পর্যন্ত বয়সসীমার প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণী এবং তৃতীয় বিভাগে একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। 11 এপ্রিল সন্ধ্যে 6টার আগে কেপিএস মলের বিএমএস রুম থেকে নিজেদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে কেপিএস মলের বিশেষ আকর্ষণ 15 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা ও ডি মেলোজের মিউজিক ব্যান্ডের পরিবেশনা। অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ফর্মে উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। নিজস্ব আঁকার সামগ্রী অর্থাৎ ড্রয়িং বোর্ড, পেন্সিল, ইরেজার ইত্যাদি সঙ্গে আনতে হবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগ থেকে 3 জন বিজয়ী আকর্ষণীয় পুরস্কার পাবে এবং সকল অংশগ্রহণকারীকেই দেওয়া হবে পুরস্কার ও সার্টিফিকেট। কেপিএস মলের পার্পল শপে রয়েছে কসমেটিক্সের উপর আকর্ষণীয় সব ছাড়। পাশাপাশি অন্যান্য স্টলগুলিতেও কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আর দেরি না করে এই অফার গ্রহণ করতে আজই আসুন কেপিএস মলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।